6 মাসেও শেষ হয়নি ঢাকা মানিকগঞ্জ মহাসড়ক সংস্কারের কাজ। সরেজমিন গিয়ে দেখা যায় বেশ কিছু পয়েন্টে এখনও কাজ চলছে। ঈদের আগে মেরামত শেষ হওয়ার সম্ভাবনা নেই। 6 মাস জি, ঠিক হয় না, নিচে ভাঙ্গা, আজকে ঠিক করে কালকে আবার ভাঙে যায়, গাড়ি ঘোড়ার চাপ বেশি। 2011 সালের 13 আগস্ট চিত্র পরিচালক তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জনের মৃত্যুর পর এই মহাসড়কের মৃত্যুফাঁদ বলে পরিচিত 22টি বাঁক সোজা করে 11টিতে ডিভাইডার দেয়া হয়, কিন্তু এরপরেও থামেনি মৃত্যুর মিছিল। গেল সোমবার সুতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যায় 3 জন। ঈদ আসতে না আসতেই পাটুরিয়া ফেরিঘাটের এপার ওপারে তৈরি হয়েছে 2 কিলোমিটার যানজট। মাত্র 18টি ফেরি দিয়ে ঈদে বাড়তি মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাছাড়া 5টি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে 4টি। প্রায় 2 কিলোর মতো। 2 কিলো জাম আছে ওই পাশে। জি জি। না, অন্য বছর তো আরো কম ফেরি দিয়ে মনে করেন যে এখানকার ঘাট ক্লোজ করা হয়। এই বছর সপ্তাহে ফেরি বেশি। কিন্তু কষ্ট তো হবে, রোজা রইছি। ঈদের আগে আরো আমাকে উপরে 4-5 কিলো থাকলো জামে। দিনে পণ্যবাহী ট্রাক পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও 500 থেকে 1000 টাকা নিয়ে পার করা হচ্ছে। ফলে বাস আটকে সৃষ্টি হচ্ছে যানজটের। যে সময় 500 টাকা বেশি দেওয়া হয় সেই সময় খবর হয়। যারা পড়াইছে এগরে দিয়েছে, আমরা আগে যারা রয়েছে আমাকে খবরই নেই। টাকা নিয়ে দিনের বেলা ট্রাক পারাপারের কথা অস্বীকার করেন কর্তব্যরত কর্মকর্তারা। ঈদ আসে ঈদ যায়, মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঈদের আগে নানা পদক্ষেপ নেওয়া হলেও মানুষের দুর্ভোগ কমে না। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন সমন্বিত কার্যকর উদ্যোগ, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে রেজা খান, মোহনা সংবাদ।